মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি فإن الشيطان لا يتمثل بي রহমতের নবী আমার বলেন কেউ যদি স্বপ্নে আমারে দেখতে পায় সে যেন আমাকেই দেখতে পাইল, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করার ক্ষমতা না। শয়তানের এই ক্ষমতা আল্লাহ দেন নাই। নবীর আকৃতি ধরবে শয়তান। ও নবীর আশিক উম্মতের দল, সালমান ফারসি রহমতের নবীর সাহাবী, বান্দার যখন ঈমান এনেছে বয়স ছিল বান্দার 150 বছর, ইন্তেকালের সময় সালমান ফারসির বয়স ছিল 360 বছর। না সুবহানাল্লাহ, আগামীকাল গয়ে আর একটু আস্তে কর। সালমান ফারসি বাহিরে যায় না, সুন্দর চেহারার সালমান ফারসি, ধনী সন্তান। হঠাৎ করে একদিন সালমান ফারসি বাহিরে বের হয়েছে। বড় লোকের সন্তান বাহিরে বের হয় না, হঠাৎ করে যখন বাহিরে বের হয়েছে, তেমন বয়স নাই সালমান ফারসি। বাহিরে বের হওয়ার পরে তাকায় দেখে একটা তাঁবুর মতো দেখা যায়, সেখানে কিছু আল্লাহর বান্দা 8-10 জনের মতো হবে। ওরা কি যেন একত্রিত হয়ে একজনে পড়তেছেন, সবাই শুনতেছে। ওরে আল্লাহর বান্দা, কিতাব পড়ার সময় হঠাৎ করে একটা নাম মুহাম্মদ, একটু পরেই পরে মুহাম্মদের নাম, মুহাম্মদের নাম যখন আসে সবাই বলে হে যদি মুহাম্মদ কি পাইতাম, মুহাম্মদের উম্মত হলে কতই না ভাগ্য হতো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখির মাবুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো ইয়ে জমিন। সবাই বারবার একজন নবীর নাম, নবীর নামটা শুনে সবাই আফসোস করে আর চোখের পানি ফেলা, বলে যদি আল্লাহ আমাদের ভাগ্য হয়ে যাইতো এই শেষ নবী মুহাম্মাদের উম্মত হইতে পারতাম। সালমান ফারসি বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সব ঘটনা শুনতেছিল। হঠাৎ করে সালমান ফারসি ভিতরে ঢুকে পড়লেন আর জিজ্ঞাসা করলেন, ভাই যেই কিতাব পড়তেছো কিতাবের নাম কি? বলে এই কিতাবের নাম ইনজিল কিতাব। কোথা থেকে নাজিল হয়েছে? মুনাজ্জালুম মিনাস সামা, আসমান থেকে নাজিল হয়েছে। বলে এই কিতাবে তোমরা একজন ব্যক্তির নাম মুহাম্মদ বারবার শুনে শুনে আফসোস করতেছিলা, তিনি কে? তার পরিচয় কি? ও আল্লাহর বান্দারা, পাত্রী ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, সেই মুহাম্মদ দিয়া কি করবি? বলে একটু বলো না। হতেও তো পারে মুহাম্মাদের নামটা আমি মুখস্থ করে রাখবো, কোনো সময় কাজে লাগবে। হতেও তো পারে মুহাম্মদকে আমি আল্লাহর মহব্বতে পেয়ে যেতে পারি। এরে নবীর আশিক উম্মতের দল, পাত্রী ডাক দিয়া বলে, রে আল্লাহর গোলাম মুহাম্মদ, আল্লাহ যাকে বাক্কা নগরী তথা মক্কায় পাঠাইবে, সেখানে পাঠানোর পর মক্কাবাসীরা নির্যাতন করিয়া মুহাম্মদকে মদিনায় পাঠায়া দিবেন। পরে আল্লাহর বান্দা মুহাম্মদ এমন একজন নবীর নাম, যেই নবীর ঈমান সহকারে দেখিয়া মরতে পারলে জাহান্নামের আগুন হারাম।
शाहे खूबा तू जाने जाना, तू शाहे खूबा तू जाने जाना, ये चेहरा उम्मुल किताब तेरा, ये चेहरा उम्मुल किताब तेरा, तू शाहे खूबा तू जाने जाना, तू शाहे खूबा तू जाने जाना, ये चेहरा उम्मुल किताब तेरा, न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा, मिसाल तेरी जवाब तेरा। ठीक की नजर बोले আমার নবীর চেহারা এত সুন্দর, মনে হইতো যেন নবীর চেহারা আল্লাহর কোরআন। কারণ আল্লাহর নবীকে আল্লাহ কোরআন যা বলে আমার নবী তাই বলে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামেরা আয়েশার কাছে এসে বলেন, আয়েশা নবীর এমন কোন গুণের কথা বলো আয়েশা, যেই গুণটা আমরা পালন করলে ও আয়েশা জান্নাত পেতে পারি আমরা। আয়েশা ডাক দিয়া বলে না, ফাতাকুরউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? আমার নবীর গোটা দেহটাই হলো আল্লাহর কালাম। আমার নবীর চেহারার মতো কারো চেহারা আসেনি। আরো জোরে বলেন, নবীর চেহারার মতো কোনো চেহারা নাই, নবীর মতো এমন কেউ নাই। কাফির মুশরিক বেঈমানের দল ওরা নবীর চেহারার দিকে তাকাইছে, আর তারা চেহারার দিকে তাকায় চিন্তা করেছে এত সুন্দর চেহারার মানুষ কোনদিন মিথ্যাবাদী হতে পারে না। আরো জোরে বলেন, এত সুন্দর চেহারার মানুষ কোনদিন মিথ্যাবাদী হতে পারে না। আল্লাহর বান্দা পাত্রী ডাক দিয়া বলে, যদি ঈমান আনতে পারো তাহলে তোমার জীবন কামিয়াব। আল্লাহর বান্দা এবার বয়ান শুনতে বসে গেল। বয়ান শোনার পর সেই বান্দা এতদিন ছিল মূর্তি পূজক, ওই বান্দা ডাক দিয়া বলে, আর দেরি করতে চাই না, বলে আমি কালেমা পড়লে কি লাভ হবে বলেন। পাত্রী ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, যদি আল্লাহর কালিমা পড়তে পারো আল্লাহ দুনিয়ার আগুন তোমার জন্য হারাম করে দিবে, জাহান্নামের আগুনও হারাম করে দিবে। সালমান বলে, তাড়াতাড়ি মুসলমান বানায় না। ও আল্লাহর বান্দা, পাত্রী বলে, ভালো করে বুঝো, কারণ মুসলমান এত সহজ না। মুসলমান হলে কিন্তু নির্যাতিত হওয়া লাগবে। ভালো করে সাবধান, ভালো করে শুনো, মুসলমান হওয়া এত সাধারণ কথা না। ও আল্লাহর বান্দা, আজকে তো আমরা নামের মুসলমান, কামের মুসলমান হতে পারি নাই। মুসলমান তো এমন মুসলমান, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলমান তো তাকেই বলা হয় যেই মুসলমানের হাত অন্য মুসলমানের উপর নির্যাতন করে না। মিন লিসানিহি ওয়া ইয়াদি, জবান দিয়া কষ্ট দিবে না, হাত দিয়া কষ্ট দিবে না। অথচ তাকাইয়া দেখো বাংলাদেশের এমন গণতান্ত্রিক দেশে আজকে যেই জাতিরা আমাদের টাকা পয়সা দিয়া নিরাপত্তার দায়িত্বে থাকবে, ওই মানুষগুলো আমাদের নির্যাতিত জুলাই অভ্যুত্থানে যেই যোদ্ধারা ছিল, এই বিপি নূরের মতো মানুষের উপর অত্যাচার ঠিক কিনা? আফসোস লাগে, যেই সরকারি দলীয় মানুষগুলো আমাদের পয়সা দিয়া তারা এই অস্ত্র কিনেছে, ঠিক কিনা জোরে বলেন। আমাদের পয়সা দিয়া অস্ত্র কিনে, বুলেট কিনে, সেই অস্ত্র আর বুলেট আমার সন্তানের বুকের মধ্যে চালাবে, সেই অধিকার তোমাদেরকে দেওয়া হয় নাই, ঠিক কিনা জোরে বলেন। আজকে
আজকে বড় আফসোস লাগে, আফসোস আমরা মুসলমান হতে পারি নাই, আমরা মুসলমান হতে পারি নাই, মুসলমানের পরিচয় আমাদের নাই। মুসলমান তো তাকেই বলা হয় যেই মুসলমান তার মুসলমান ভাইয়ের জন্য প্রয়োজনে নিজের রক্ত পর্যন্ত দিতে রাজি, ঠিক কিনা জোরে বলে? প্রয়োজনে নিজের রক্ত দিবে, এরপরেও নিজের ভাই নির্যাতিত হবে, মুসলমান কোনোদিন সহ্য করবে না, ঠিক কিনা জোরে বলে? সালমান ফার্সি ডাক দিয়া বলে, আমি মুসলমান হওয়ার জন্য রাজি। কেন? কারণ আমি তো এতদিন তালাশ করতেছিলাম আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। আমি এতদিন আল্লাহকেই তো তালাশ করতেছিলাম। যেই রবের সন্ধান দিয়েছো সেই রবকে তো আমি তালাশ করতেছিলাম। যদিও আমি মূর্তির সামনে মাথা নত করেছি, কিন্তু আমার অন্তরকে নত করি নাই, সুবহানাল্লাহ। অনেক মানুষ দেখবেন হিন্দু মূর্তি পূজা করে ঠিক, কিন্তু তাদের মনটা ইসলামের দিকে ধাবিত, সুযোগ পাইলেই মুসলমান হয়ে যায়, ঠিক কিনা জোরে? সুযোগ পাইলেই মুসলমান হয়ে যায়। কেন? কারণ মুসলমানদের যার অন্তরটা ইসলামের দিকে ধাবিত হবে, হেদায়েত দিবেন তাকে। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যারে হেদায়েত দেয় দুনিয়ার কেউ তাকে ঠেকায় রাখতে পারে না। যাকে আল্লাহ গুমরা করে নেয় ওই বান্দাকে হেদায়েত কেউ দিতে পারে না। সারা পৃথিবীর মানুষ তাকে হেদায়েত দিতে পারবে না। যে গুমরা হয়ে গেছে, আর আল্লাহ যাকে চাইবেন সেকেন্ডে হেদায়েত দিয়ে দিবেন। জোরে বলেন কে? সালমান ফার্সি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে, আরো জোরে বলেন। সালমান ফার্সি মুসলমান হয়ে বলে, আমার কি আমল, আমি কি করব? পাদ্রী বলে, এই আমল তুমি করবে, তবে সাবধান, গোপন রাখবে, কারো কাছে তুমি বলবে না। সুবহানাল্লাহ। সালমান ফার্সি আসছে, অনেক দেরি করে আসছে। বাবা জিজ্ঞাসা করেছে, কি করেছ এতক্ষণ? বলে, বাহিরে একটু ঘোরাফেরা করতে করতে দেরি হয়ে গেছে। সালমান ফার্সি এতদিন পর্যন্ত মূর্তি পূজা করেছে, কিন্তু ওই পাদ্রীর দরবার থেকে আসার পর থেকে সালমান ফার্সি আর মূর্তি পূজা করে না। সুবহানাল্লাহ বলে। এতদিন পর্যন্ত গান বাদ্য করেছে, নেশার মধ্যে ছিল, বিভিন্ন সব ধরনের সন্ত্রাসী লুটতরাজের মধ্যে ছিল, সব ধরনের অন্যায় পাপাচারে ছিল। যখন আল্লাহ ওয়ালাদের বয়ান, মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুরের মতো বয়ান যখন শুনেছে, আল্লাহর বান্দা বয়ানের পর পরিবর্তন হয়ে গেছে। আরো জোরে বলেন ঠিক কি? কত মানুষ দাওয়াত ও তাবলীগের নিসবতে দিনদার হয়ে গেছে, কত মানুষ আল্লাহর কুতুব চরমনাইর মরহুম পীর সাহেব হুজুরের সেই উজানির দরবারে, নানুপুরের দরবারে গিয়া মানুষ হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর বান্দা বাসায় আইসা, আল্লাহর বান্দা রুকু করে, সেজদা করে, দাঁড়ায়া দাঁড়ায়া সালমান ফার্সির বাবা ডাক দিয়া বলে, বাবা তুমি আগে গির্জার মধ্যে যাইতা, এখন গির্জায় যাও না, ঘটনা কি? আবার তুমি মাথা ঝুঁকায় ঝুঁকায় কি করো, ঘটনা কি? সালমান ফার্সি কিছুই বলে না। সালমান ফার্সি বলেন, আমি এমন এক রবের সেজদা করি যিনি গোটা পৃথিবী, আসমান জমিন সব কিছু বানিয়েছে। আরো জোরে বলেন। এই কথা শুনে সালমান ফার্সির বাবা রাগান্বিত হয়ে গেছে। আমি সারা আবার রবকে, রব তো আমি, নাউজুবিল্লাহ বলেন।
যেমন ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, খোদারও বাবা। নাউজুবিল্লাহ। কম মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সালমান ফার্সির বাবা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তাড়াতাড়ি তুমি এই কালেমা পড়েছো, এই কালেমাটা ছেড়ে দাও, মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে যাও। যদি মূর্তি পূজার মধ্যে লিপ্ত না হও, তাহলে তোমাকে বন্দী করে দেওয়া হবে, ঘরের মধ্যে বন্দী করে দেওয়া হবে। সালমান ফার্সিকে বন্দী করে দেওয়া হয়, হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল লাগায় দিয়েছে সালমান ফার্সি, ঘরের মধ্যে তালা। সালমান ফার্সি যে রাজার একজন সন্তান, আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, ওর কাছে খাবারও দিবা না। একদিন 2 দিন হয়ে যায়, সালমান ফার্সির কাছে কোনো খাবার পৌঁছায় না। 2 দিন পরে বাবা ডাক দিয়া কয়, রে সন্তান, এখনো সময় আছে, কালিমা সাহ, আর না হয় তোরে না খাওয়াইতে খাওয়াইতেই মেরে ফেলব। সালমান ফার্সি ডাক দিয়া বলে, বাবা, আমি খাবারের চিন্তা করি না বাবা, আমি তো এমন মালিকের প্রতি ঈমান এনেছি, যেই মালিক কোন মাধ্যম ছাড়াও খাওয়াইতে পারেন, সেই ক্ষমতা কার। মারিয়ামের ঘরের মধ্যে কোন খাবার দিতে পারি নাই। এরি আল্লাহর বান্দা জাকারিয়া নবী তাকায় দেখেন, মারিয়াম সিজন সারা ফল মারিয়াম খাইতেছে। আন্না লাকি হাদা, জাকারিয়া বলে, কোথা থেকে পাইলা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, বলে এটা আমার আল্লাহ পাঠাইছে। আল্লাহ তাআলা কোন খাবার দেয় নাই, কিন্তু সেই ঘরের মধ্যে জান্নাতি খাবার যদি আল্লাহ পাঠায় দিতে পারে, ওরে আল্লাহর বান্দা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। খুবাইবের ঘরের মধ্যে খাবার নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, ওই ঘরের মধ্যে আমার মালিক আল্লাহ তাআলা কুদরতি জান্নাতি খাবার আল্লাহ পাঠায় দিয়েছে। এবার সালমান ফার্সি ডাক দিয়া বলেন, যেই আল্লাহ তাআলা তাদেরকে খাবার পাঠাইতে পারেন, আল্লাহ আমারেও খাবার পাঠাইবে, আমি চিন্তা করি না। এবার আল্লাহর বান্দা সালমান ফার্সির বাবা ডাক দিয়া বলেন, আমার এই ঘরের মধ্যে আগুন লাগাইল কে? ঘরের মধ্যে সবাই উল্টা পাল্টা চলে। হঠাৎ একটা সন্তানকে দাওয়াত তাবলীগের মানুষেরা বুঝাইয়া দাড়িওয়ালা বানায় ফেলছে, নামাজি বানায় ফেলছে। কাসিমি সাহেব হুজুরের বয়ান শুনে, আল্লাহওয়ালাদের বয়ান শুনে আল্লাহর বান্দা নামাজি হয়ে গেছে। এবার বলে, আমার ঘরের মধ্যেই লোকটারে নামাজি বানাইলো কে? এটা বলে না, বলে ঘরের মধ্যে আগুন লাগাইলো কে? এমন কুলাঙ্গার মা বাবাও আছে না? কথা কন না কেন? সন্তান দাড়ি রাখি বাবা পছন্দ করে না। ও যুবক, ও আল্লাহর গোলাম সালমান ফার্সি বাবা ডাক দিয়া বলে, কে তাকে মুসলমান বানাইলো? খবরটা নাও। খবর নিয়ে সাথে সাথে জল্লাদ বাহিনী পাঠায় দিস, ওদেরকে শেষ করে দাও। সালমান ফার্সি খবরটা পাইয়া হাতের মধ্যে শিকল লাগানো, পায়ের মধ্যে শিকল লাগানো, সালমান ফার্সির ঘরের মধ্যে তালা লাগানো। এমন সময় সালমান চোখের পানি পালায় বলে, মালিক, ও আল্লাহ, আয় আল্লাহ, আমার হাতের মধ্যে শিকল বাঁধা, পায়ের মধ্যে শিকল বাঁধা, ঘরের মধ্যে তালা লাগানো। আল্লাহ, ও মালিক, তুমি তো এমন মালিক আল্লাহ, সেই আল্লাহ ইউসুফ নবীর একটা তালা না 7টা তালা দরজা তালাবদ্ধ, ওই তালাগুলো খুলিয়া আল্লাহ ইউসুফ নবীর যেমন ভাবে বাঁচায় দিয়েছে, আল্লাহ হাতের বাঁধনটা খুলিয়া দাও।
আয় আল্লাহ পায়ের বাঁধনটা খুলিয়া দাও, আয় আল্লাহ খোলার ব্যবস্থা করে দাও। ওরে আল্লাহর বান্দা, এই কথা বলতে দেরি সালমান ফারসি ডাক দিয়া বলে, আল্লাহ আমার এমন একটা হায়াত দিয়া দাও, যেই হায়াতে আল্লাহ আমি যেন আমার নবীর সাক্ষাৎ পেয়ে যাই। আর জোরে বলে, মাশউকের তালাশে আশিক দেওয়ানা, মাশউক বি আশিকের মন মাশউক বিনে বোঝে না, আশিকের মন মাশউক বিনে বোঝে না। সুনকে বা নাইতে পারলে কোহে তু, সিনাকে বা নাইতে পারলে কোহে তু, মাওলার আশিক দেখবা তখন নূরে নূর, মাওলার আশিক দেখবা তখন নূরে নূর। ইশকের আগুন লাগে যদি কলবে, ইশকের আগুন লাগে যদি কলবে, মাওলার আশিক দেখবা তখন নূরে নূর, মাওলার আশিক দেখবা তখন নূরে নূর। আল্লাহর বান্দা সালমান ফারসি পাগল হয়েছে নবীর জন্য। যেই নবীকে না বানাইলে আল্লাহ দুনিয়া এত সুন্দর করতেন না। এত সুন্দর জমিন, এত সুন্দর আসমান, এত সুন্দর গৃহ, এত সুন্দর পশু পাখি, সব পাহাড় তরুলতা, এত সব কিছু আল্লাহ আমার পয়গম্বরের জন্যই বুঝি সাজিয়েছে। আর জোরে বলেন, এরে নবীর আশিক উম্মতের দল যুবক, ও আল্লাহর গোলাম সালমান ফারসি বার দৌড়াইয়া এক দৌড় দিয়া সালমান ফারসি ওই পাদ্রীদের ঘরে চলে গেল। পাদ্রীদের ঘরের মধ্যে গিয়া সালমান ফারসি বলে, তাড়াতাড়ি ঘর থেকে বের হও, তাড়াতাড়ি যেখানে মনে চায় সেখানে চলে যাও, তোমাদেরকে আমার বাবা হত্যা করার জন্য লোক পাঠাইতেছে, দেরি করিও না, একটা সেকেন্ড আর দেরি করবা না। পাত্রী ডাক দিয়া বলে, ও যুবক, ও সালমান তুমি কোথায় যাইবা? আমরা তো কোনো জায়গায় যেতে পারবো, কিন্তু সালমান তুমি কোথায় যাইবা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও পাদ্রী, যেই আল্লাহ আমার ইমানের দৌলত দিয়েছে ওই আল্লাহ আমার যাওয়ার ব্যবস্থা করবে। এরা নবীর আশিক উম্মতের দল। সালমান ফারসি যাইতে যাইতে একেবারে সাগরের পারে হাজির হয়ে গেছে। এবার সালমান ফারসি চোখের পানি ফেলা বলে, আল্লাহ, পেছনে আমার বাবার জল্লাদ বাহিনী, সামনে সাগর, কোথায় যাব হে মালিক? আমি বুঝি আমার মাহবুবকে তালাশ করে পাবো না রে আল্লাহ। আয় আল্লাহ, রাস্তা খুলিয়া দাও। ও আল্লাহর বান্দা যুবক, তুমিও তো মেয়ের পেছনে পাগল হয়েছো, তুমিও মেয়ের পাগল পারা হয়ে সারা রাত কথার মধ্যে কাটায় দাও, সারা রাত ফেসবুকে চ্যাটিং এর মধ্যে কাটায় দাও। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আজকে
আজকে তাকায়া দেখ সমাজের মধ্যে যত ধরনের অন্যায়, যত ধরনের মারামারি হচ্ছে, সব কিছুর পেছনে তাকায়া দেখ যুবকদের এই পরকীয়া, ঠিক কিনা? মোবাইলের মাধ্যমে তুমি জাহান্নামে যাইতেছো, কারণ তুমি এই মোবাইলের গুনাহ করার মাধ্যমে তোমার মা বাবা শেষ, মা বাবার সাথে সম্পর্ক শেষ, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক শেষ। একটা মেয়ের পেছনে ঘুরিয়া মা বাবার উপর আক্রমণ করে, মা বাবারে গালি দেয়, এমন কুলাঙ্গার সন্তান বলেন আছে না নাই? ওরে আল্লাহর বান্দা যুবক, যেই মেয়ের পেছনে পাগল হয়েছো, ওই মেয়ে একটা সময় তোমারে ফালাইয়া, একা ফালাইয়া চলে যাবে স্বার্থপর। ভালো করে শুনে নাও, ওই মেয়ে তোমার আপন না, আপন আমার আল্লাহ। আর জোরে বলেন আপন আমার মায়ার নবী। ওই নবী যদি তোমার আপন হয়, ওই মালিক আমার আপন হয়, ওই বান্দার কিছুই লাগে না, সব রাস্তাগুলো খুলে দেন। জোরে বলেন কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, تقاصرت عنه أفهام الرجال، بخا قرآن كلام الله بشنو قديم استی نينو। এর নবীর আশিক উম্মতের দল সালমান ফারসি আমাদের মতো ধনী ছিল না, একজন বাদশার সন্তান, কিন্তু বাদশার সন্তান হওয়ার পরেও আল্লাহর বান্দা বাদশাহী ছেড়ে দিয়েছে। যাওয়ার সময় রাজকীয় দরবারের দিকে তাকাইয়া সালমান বলতেছে, হে মালিক, তোমার রাজকীয় দরবার ছেড়ে দিলাম আল্লাহ, এই দরবারের দরকার নাই, আমি চাই তোমারে, আমি চাই আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। আরো জোরে বলেন। আরে আল্লাহর বান্দা, সালমান ফারসির ব্যাপারে এবার আল্লাহ ঘোষণা করলেন, ও মাটির ফেরেশতা, তাড়াতাড়ি যাও, আমার সালমান সাগর পাড়ি দেওয়ার জন্য কুদরতি ব্যবস্থা করে দাও। সাথে সাথে সালমানকে মুহূর্তের মধ্যে সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিলে। আরো জোরে বলেন। সালমান ফারসি কোথায় যাবেন? যাওয়ার মতো রাস্তা নাই, ডানে যাবেন না বামে যাবেন? সালমান ফারসি, ওরে আল্লাহর বান্দা, কে যেন ইশারা করে করে বলেন, সালমান ডানে বামে যাইও না, বরং সোজা সোজা হাঁটতে থাকো। হাঁটতে হাঁটতে সালমান তাকায় দেখে কিছু বাড়িঘর দেখা যায়। ওই বাড়িঘরের মধ্যে আল্লাহর কিছু আল্লাহর বান্দারা আছে। সালমান ফারসি ডাক দিয়া বলেন, তোমাদের এলাকায় খ্রিস্টান কোন আলেম আছে নাকি? ওরে আল্লাহর বান্দা, আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের মধ্যে উল্লেখ আছে, হুব্বে রাসূল কিতাবে উল্লেখ আছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই বিশাল সালমান ফারসির ঘটনা উল্লেখ করেছেন, বানানো কথা না। সালমান ফারসি এবার আল্লাহর বান্দা এবার গিয়া লোকদেরকে বলেন, কোথায় আছে খ্রিস্টান আলেম? কোথায় খ্রিস্টান আলেম? কারণ ওই সময় নবী নাই, ওই সময় এর আগে নবী ছিলেন ঈসা পয়গম্বর। সুতরাং ঈসা নবীর আদর্শের চর্চা, ঈসা নবীর উম্মতের যারা আলেম ছিলেন তাদেরকে বলা হলো পাদ্রী, আরবিতে বলা হয় রাহেব। আল্লাহর বান্দা বলে দিল, সেই ঘরের মধ্যে যাও, সেখানে গেলে খ্রিস্টান আলেমের সন্ধান পাওয়া যাইবা। এবার খ্রিস্টান আলেমের সন্ধান পাওয়া গেল।
বিস্তারিত ঘটনা বর্ণনা করার পরে সালমান ফারসিকে এবার আল্লাহর বান্দা সালমান ফারসি ডাক দিয়ে বলে, সব খেদমত করার জন্য রাজি, কিন্তু আপনি আপনার দরবারের একজন খাদেম আমারে বানায়া দেন। আমি চাই আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুলাকাত করব। আরো জোরে বলে, এরে আল্লাহর বান্দা বয়স্ক এত মুরব্বী সাহাবী সালমান, আল্লাহর বান্দা খেদমত করতেছেন, খেদমত করতে করতে বয়স হয়ে গিয়েছে। সালমান ফারসি একেবারে কয়েক বছর পর্যন্ত খেদমত করার পর সালমান ফারসি রাহেবকে, খ্রিস্টান আলেমকে ডাক দিয়া বলে, পাদ্রী বহু বছর খেদমত করেছি, আপনার পরে আমি কার কাছে যাব একটু বলেন না। আমি চাই আমি যেন আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেয়ে যাই। কোথায় গেলি পাইব? খ্রিস্টান আলেম ডাক দিয়ে বলির, সালমান আমার ইন্তেকালের পরে এই গ্রামের উত্তর দিকে 2 গ্রাম পরে আরেকটা গ্রাম পাবি, সেই গ্রামে গেলে একজন পাদ্রী আলেম পাবি, তার কাছে সান্নিধ্যে যাবি, ওর কাছে গেলে আখিরি জামানার নবীর সন্ধান পেয়ে যাবি। প্রথম পাদ্রী মারা গেল, দ্বিতীয় পাদ্রীর কাছে গিয়ে হাজির। সব ঘটনা বর্ণনা করার পরে আল্লাহর বান্দা সালমান ডাক দিয়া বলে, আমি আপনার খাদিম হওয়ার জন্য রাজি, আমারে আপনার খাদিম বানাইয়া দেন, আমারে আপনার খাদিম বানাইয়া দেন। আল্লাহর বান্দারে খাদিম বানায় নিল। সালমান রে ডাক দিয়া বলে, ও সালমান, আখির জামানার নবী এসে পড়েছে, তুমি অবশ্যই অবশ্যই আখির জামানার নবী পাওয়া যাইবা। আরো জোরে বলেন। সালমানের কেমন আনন্দ! ওরে সালমান, আমার পরে সালমান, এই 3 গ্রাম পরে আরেকটা গ্রাম পাইবা, সেখানে আর একজন আল্লাহওয়ালা পাইবা। ওরে আল্লাহর বান্দা, অনেকে তো আল্লাহওয়ালা মানতে চায় না। আজকে যুবকেরা আল্লাহওয়ালা মানি একজন বুজুর্গ আল্লাহওয়ালারে দাওয়াত দিছে, ঠিক কিনা বল? ওরে আল্লাহর বান্দা, যুবক আল্লাহওয়ালাদের দিকে নজর, মুহাব্বতের নজরেও তাকাইলে আল্লাহ ওই বান্দাকে জামানার বাইজিদ বুস্তামির মতো এমন বড় ওলি বানায় দেয়। আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল সালমান ফারসি এবার দ্বিতীয় পাদ্রী থেকে বিদায় হয়ে তৃতীয় পাদ্রীর কাছে চলে গেছে। ওরা আল্লাহর বান্দা যে নাকি জীবনে এত কষ্ট করে নাই, ওই বান্দা এত কষ্ট জিন্দেগিতে কখনো করে না। আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, এত কষ্ট কোনোদিনও করে নাই, কিন্তু পয়গম্বরকে পাওয়ার জন্য, সত্যের সন্ধানের জন্য কষ্ট করা লাগে। মাঝে মধ্যে দাওয়াত তাবলীগে ঘাটতি নিয়া সেখানে কষ্ট করা লাগে। মাঝে মধ্যে আল্লাহওয়ালাদের দরবারে গিয়া সেখানে ময়দানে বসে বসে বয়ান শোনা লাগে। রে বাবা, এমনিতেই আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে যদি পাইতে চাও আল্লাহওয়ালার দরবারে যেতে হয়। আল্লাহওয়ালাদের দরবারে গিয়া কষ্ট করে করে হেদায়েত পেতে হয়, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহ যদি কবুল করে নেন, ও বাবুরাইলির যুবক, ও 2 নং বাবুরাইলির যুবক, ও নারায়ণগঞ্জের যুবকেরা, আল্লাহ যদি আজকের মাহফিল কবুল হয়ে যায়, মাহফিলটা নাজাতের জরিয়া হয়ে যাবে, নাজাতের জান্নাতে যাওয়ার কারণ হবে, ঠিক কিনা? জোরে বল। সালমান ফারসি তাকায় দেখো, 3য় নম্বর পাত্রীর কাছে চলে আসছে। এই 3য় নম্বর পাত্রীর কাছে আসিয়া সালমান ফারসি আস্তে আস্তে সময় দিতে দিতে কয়েক বছর দিয়া দিলেন। এবার সালমান ফারসিকে ডাক দিয়া বলে, ও সালমান,
তুমি আখির জামানার নবী পেয়ে যাইবা, চিন্তা করিও না, আখির জামানার নবী তুমি পেয়ে যাবা, তুমি ভাগ্যবান। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, কেমন আমার নবী, কি করে বুঝবো তিনি আখির জামানার নবী? এবার পাত্রী ডাক দিয়ে কইরে, সালমান তুমি নবী বুঝার জন্য তিনটা আলামত আমি পাদ্রী বলে দিলাম। এক নম্বর আলামত, ওই নবী মক্কা থেকে যখন মদিনায় আসবেন, তুমি তার কাছে তুমি সৎকার খাবার নিয়ে যাইবা। আসল নবী যদি হন তিনি কোনোদিন সৎকার খাবার গ্রহণ করবেন না, এক নম্বর আলামত। দুই নম্বর আলামত, যদি তার কাছে হাদিয়া নিয়ে যাও, হাদিয়া গ্রহণ করবে, নিজেও খাবে, অন্যদেরকেও খাওয়াবে। ও আল্লাহর বান্দা, তিন নম্বর আলামত, সালমান ফারসি ওই নবীর পিঠের মধ্যে মহরে নবুয়তের একটা গোশতের টুকরা যদি বান্দা তুমি দেখো, বুঝতে পারবা তিনি আখির জামানার নবী। এরা নবীর আশিক উম্মতের দল। ও আল্লাহর বান্দা যুবক, মৃত্যুর সময় গলাই আসছে। তৃতীয় পাত্রী মরার আগে সালমান রে ডাক দিয়া কয়, রে সালমান কত বছর খেদমত করেছো, আমি পাত্রী তোমারে কিছুই দিতে পারি নাই রে সালমান। তবে সালমান ভালো করে শুনে নাও, আমার ইন্তেকালের পরে আমার কিছু জমানো দিরহাম আছে, এগুলো তুমি নিয়ে যাইবা, তোমার কাজে লাগবে। দুই নম্বর কিছু দুম্বা আমার আছে, ও সালমান দুম্বাগুলো নিয়ে যাইও। ও আল্লাহর বান্দা, সালমান ফারসি এবার যখন পাদ্রী ইন্তেকাল করলেন, এবার সালমান ফারসি কথা অনুযায়ী টাকাগুলো নিয়ে নিলেন, দুম্বাগুলো নিয়ে নিলেন। সালমান ফারসিকে ডাক দিয়ে বলেছেন, দুম্বাগুলো নিয়ে যাইবা, দুম্বাগুলো সেই দিকে যাইবে তুমিও সেই দিকে যাইবা, ও তোমার আসল রাস্তা দেখায় দিবে। আরো জোরে বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আমার মালিক, তার জন্য সব। আল্লাহর বান্দারা গহীন জঙ্গলের মধ্যে কত আল্লাহর বান্দা মুজাহিদ রাস্তা তালাশ করে পায় না, হঠাৎ করে আল্লাহর বান্দা রাস্তা তালাশ করে পায় না, ফেরেশতা দিয়া আল্লাহ রাস্তা দেখাইয়া দেখাইয়া তাবুতে ফিরাইয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চলতেছেন, দুম্বা যেদিক যায় সালমান ফারসিও সেদিকে যায়। চলতে চলতে সালমান ফারসি আবার সমুদ্রের পারে হাজির। সালমান ফারসি তাকায় দেখতে পায় কিছু আল্লাহর বান্দা বণিক দল, তারা ব্যবসা করার জন্য একটা দল যাইতেছে। এর নবীর আশিক উম্মতের দল, ব্যবসায়িক। নারায়ে তাকবীর। বাংলা তারেক জামিলের আগমন।